নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পনিরের দম পোক্ত। খুবই টেস্টি, নিরামিষভাবে তৈরি। ভাতের সাথেও যেমন ভালো লাগবে, তেমনি পোলাও, লুচি, পরোটা, রুটি সবের সাথেই এটা সার্ভ করতে পারবেন। কোনো স্পেশাল দিনে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তবে রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল। স্কিপ করলে কিন্তু অনেকটাই মিস হয়ে যাবে। একঘেয়ে আলু পনিরের ডালনা বা অন্যান্য রেসিপি থেকে কিন্তু এটা একেবারে আলাদা। এত টেস্টি, আপনারা বারে বারে বানিয়ে খাবেন। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পনির। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটাকে আমি চৌকো চৌকো করে কেটে নেব। আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে। আজকের রান্নাটা আমি ঘিতে করব। এখানে 2 চা চামচ ঘি দিয়েছি। সবার আগে পনিরটা আমি খুব হালকা করে ভেজে নেব। রান্নাটা আপনারা সাদা তেল আর ঘিতেও করতে পারেন, তবে আমি এই রান্নাটা পুরোটাই ঘিতে করেছি। পনিরগুলো কিন্তু কম আঁচে খুব হালকাভাবে আমি ভেজে তুলব, যাতে ঘিয়ের ফ্লেভারটা এর ভেতরে চলে যায়। এর মধ্যে সামান্য একটুখানি আমি নুন দিয়েছি, কেননা আমি রান্নার পরে নুন ব্যবহার করব। সেই জন্য বুঝেই এখানে নুন ব্যবহার করেছি। আর দেখুন, খুব হালকা করে ভেজে পনিরগুলোকে আমি তুলে রাখছি। রান্নাটা পুরো ঘিতে করলে এর টেস্টে কিন্তু একেবারে অন্যরকম হবে। তবে অনেক পরিমাণে ঘি আমি এখানে ব্যবহার করিনি। একটা তেজপাতা, 3টে এলাচ, দারচিনি ছোট্ট 2টো টুকরো আমি ফোড়নে দিলাম। এবার দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, সঙ্গে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে। পনির ভাজার পর যে ঘিটা পড়েছিল সেই ঘিতেই আমি এই মশলাগুলোকে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা ধনে। হালকা করে নাড়াচাড়া করছি আর সব কিছুই আমি কম আঁচে একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 4-5খানা কাজু। এখানে ভাঙা কাজু আছে, তাই দেখে মনে হচ্ছে অনেকগুলো। ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি 8-10টা কিশমিশ দিয়ে দিচ্ছি। কিশমিশগুলো আমি এই মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। এক একটা করে উপকরণ দিয়েছি আর আমি এটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়েছি 1 চা চামচ চারমগজ। সব কিছুই আমি এই ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করে নিচ্ছি আর দিলাম 4-5খানা কাঁচা লঙ্কা। এগুলো ভালোভাবে ভাজার পর অল্প পরিমাণে জল দিয়ে আমি এগুলোকে নাড়াচাড়া করে নিচ্ছি। জলের পরিমাণ খুব অল্পই দিতে হবে আর এই জলটা শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘিয়ের মধ্যে সমস্ত মশলাগুলো ভাজার ফলে এর থেকে বেশ সুন্দর একটা গন্ধ বেরোবে। আর জল দিয়ে সেদ্ধ করার জন্য মশলাগুলো একেবারে সফট হয়ে যাবে। এর থেকে আমি তেজপাতাটা তুলে ফেলে দিচ্ছি। বাকি যে মশলাটা, সেই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এগুলোকে মিক্সি জারে দিয়ে পেস্ট করে নেব। এটা এখন আমি কড়াই থেকে নামিয়ে নেব আর মিক্সি জারে দিয়ে আমি প্রথমে দেখুন এরকম পেস্ট করে নিলাম। এখন কিন্তু পেস্টটা খুব বেশি মিহি হয়নি। এবার এর মধ্যে আমি 1 চা চামচ টক দই দিয়েছি। টক দই দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে পেস্ট করে নেব। দেখুন পেস্টটা এরকম মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। মশলাটা একেবারে রেডি হয়ে গেল। কড়াইয়ে আমি আবারও 1 চা চামচ ঘি দিলাম। এবার এই ঘিটার মধ্যে আমি 1 চিমটি কেশর দেব। গ্যাসের ফ্লেমটা একেবারে কম করে কেশরটা অ্যাড করতে হবে, না হলে কিন্তু কেশরগুলো পুড়ে যেতে পারে। কয়েক সেকেন্ড ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করব। কেশরের ফ্লেভারটা ঘিয়ের মধ্যে ভালোভাবে মিশে যাবে। ওয়ান 4 চা চামচ জায়ফলের গুঁড়ো দিলাম। এখনও আমি গ্যাসের ফ্লেমটা খুব কম করে দিয়েছি। এবার আমি দিয়ে দিলাম
1 চা চামচ আদা বাটাটাও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে একটু ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি 1 চা চামচ গ্রেট করা খোয়া ক্ষীর দিলাম। ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। ঘিয়ের মধ্যে নাড়াচাড়া করলে এই যে খোয়া ক্ষীরগুলো ভাজা হবে তার একটা সুন্দর ফ্লেভার হবে, সঙ্গে যে স্যাফরন আমি ইউজ করেছি তারও সুন্দর একটা গন্ধ হবে। এবার আমি তৈরি করা মশলাটা দিয়ে দিচ্ছি। আমি যে ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি সেই ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে আপনারা যদি এই পনিরের রেসিপিটা ট্রাই করেন, মনে হবে কোনো অনুষ্ঠান বাড়ির মতোই আপনি রান্নাটা খাচ্ছেন। তবে হ্যাঁ, এইসব রান্না তো আর রোজ রোজ হয় না, কোনো স্পেশাল দিনেই রান্না করবেন। তবে এইটুকু বলতে পারি, যেই খাবে সেই কিন্তু আপনার প্রশংসা করবে। মশলাটা তো আমার আগেই কষানো হয়েছিল, এখন সামান্য একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলার বাটি ধোয়া অল্প পরিমাণে জল এর মধ্যে অ্যাড করছি, কেননা এই মশলার মধ্যে অনেক দামি দামি জিনিস লেগে রয়েছে, তাই মশলার বাটি ধোয়া জলটা অবশ্যই অ্যাড করবেন। এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। এই রান্নায় আমি হলুদের ব্যবহার করিনি। কেশরের যে কালার, সঙ্গে শুকনো লঙ্কার যে কালার, সেটাতেই এটার মধ্যে একটা সুন্দর কালার আপনারা দেখতে পাবেন। আর হলুদের গন্ধ এর মধ্যে ম্যাচ করবে না, সেজন্য আমি এর মধ্যে হলুদ অ্যাড করিনি। এবার আমি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। যেহেতু এখানে টক দই ব্যবহার করেছি তাই অল্প পরিমাণে চিনি অ্যাড করেছি, তবে কিশমিশও আছে, সেই কারণে বুঝে চিনিটাকে অ্যাড করবেন। ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি খুব অল্প পরিমাণে জল অ্যাড করলাম। এখানে জলের পরিমাণ বেশি অ্যাড করবেন না, কেননা এটা ঝোল ঝোল হবে না। আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করেছি। ফুটে ওঠা পর্যন্ত আমি একটু অপেক্ষা করব। এখন দেখুন গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে। ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। 2-1 মিনিট আমি এটা ফুটিয়ে নেব। প্রথমটা আমি এটা হাই ফ্লেমে 2-1 মিনিট ফোটাবো, তারপরে কম আছে আমি এটা আরও 5-7 মিনিট ফোটাবো, যাতে পনিরটা এর গ্রেভিটাকে ভালোভাবে অ্যাবজর্ব করতে পারে। দেখুন এখন কিন্তু গ্রেভিটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। 5 মিনিট দমে এটা রেখে তারপরে আপনারা সার্ভ করবেন। এর মধ্যে কেশরের ফ্লেভার পাবেন, এছাড়া গ্রেভিটাও খুব টেস্টি হবে। কিশমিশ, কাজু, চারমগজের খুব সুন্দর একটা টেস্ট পাবেন। আর খোয়া ক্ষীরের তো দারুণ একটা গন্ধ প্লাস টেস্ট হবে। পনির ভাজা, ঘি সব মিলিয়ে এটা এত ভালো খেতে হবে, আপনারা ট্রাই না করলে বুঝতে পারবেন না। তাই অবশ্যই ট্রাই করবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখুন গ্রেভির টেক্সচারটা কত সুন্দর হয়েছে। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।